ভাবি পরকীয়া প্রেমিক সহ দেবরকে অপহরণ, অবশেষে লঞ্চের ক্যাবিন থেকে উদ্ধার করল পুলিশ। ফিল্মি স্টাইলে আপন ভাবি তার পরকীয়া প্রেমিক সহ দেবরকে অপহরণ করে হাইস গাড়িতে তুলে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ইমাম হাসান লঞ্চের কেবিনে ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করার সময় ডাক চিৎকারে অবশেষে নৌ পুলিশ দেবর অপহৃতা বিল্লাল হোসেনকে উদ্ধার করে। এই ঘটনায় অপহরণের সাথে জড়িত আপন ভাবি আফরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক মোহাম্মদ নূরে আলমকে আটক করা হয়। নৌ পুলিশ আটক দুজন অপহরণকারী ও অবহিতার দেবর বিল্লাল হোসেনকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় বিল্লাল হোসেনের স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে রায়পুর থানার 3 জনকে আসামি করে অপহরণের মামলা দায়ের করে। লক্ষ্মীপুর জেলার রায়পুর 3 নং চরমোহনা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের শফিকুল্লাহ হাওলাদারের ছেলে বিল্লাল হোসেনের সাথে তার ভাই প্রবাসী কামরুল ইসলাম বাবুর সম্পত্তিগত বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে প্রবাসী ভাইয়ের ইন্ধনে ভাবি আফরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক মহরী নূরে আলম বিল্লাল হোসেনকে অপহরণের পরিকল্পনা করে। বিল্লাল বাড়ি থেকে বের হয়ে হায়দারগঞ্জ বাজারে আসার পর তার ভাবি ও পরকীয়া প্রেমিক সহ 4 জন জোরপূর্বক তাকে ধরে হাইস গাড়িতে তুলে নিয়ে মারধর করে জায়গা লিখে নেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে তাকে গাড়িতে নিয়ে চাঁদপুরে লঞ্চঘাট এনে ইমাম হাসান লঞ্চের কেবিনে ঢুকিয়ে আটকে রেখে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় বিল্লাল ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে অপহরণকারী ভাবি ও তার প্রেমিককে ধরে নৌ পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে অপহরণকারী 4 জন পালিয়ে যায়। ঘটনাটি রায়পুর থানায় হওয়ার কারণে বাদী সেখানে মামলা দায়ের করলে অবশেষে পুলিশ চাঁদপুর মডেল থানা থেকে আটক হওয়া 2 অপহরণকারীকে নিয়ে যায়। এই ঘটনায় অপহৃতা বিল্লাল হোসেন জানায়, সম্পত্তির জন্য তারা বাজার থেকে তুলে নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে লঞ্চে উঠিয়ে কেবিনের ভেতর মেরে ফেলে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনায় আপন ভাবি ও তার পরকীয়া প্রেমিক সহ যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার হায়দরগঞ্জ দক্ষিণ বাজার থেকে অপহরণ করছে। কে কে করছে? করছে আমার ভাইয়ের বউ, তারপরে নূরে আলম, আরও বাকি 4 জন। আচ্ছা, কিভাবে? মোট 6 জন। ওরা এরকম একটা হাইস গাড়ি নিয়ে আইসা আরেকজন ফাঁসে আমার মোবাইলে কথা বলতেছে। আস্তে আস্তে আমার ফ্রেন্ডের পিছনে ধরা আমার তাড়াতাড়ি ধরে উড়িয়ে লাইছে। আমি অনেক চেষ্টা করছি, ছুটনে লেগে পারি নাই। ওরা আমার উড়ে গাড়ি টান দিছে। গাড়ি টান দিয়া পরে জমির স্টাম্প ওরা রেডি করে রাখছে। রেডি করে আমার হাতে সিগনেচার নিছে। সিগনেচার নিয়ে তারপরে আপনার টিপসই নিছে। নিয়ে তারপরে মনে করেন আনছে চাঁদপুরের নিচে আবার রায়পুর বর্ডারতে আবার আনছে চাঁদপুর না আমার বিভিন্ন ধরনের হুমকি তুমকি দিতেছে। আর নূরে আলম মনে করেন আমার মুখের মধ্যে আপনার উন্না ফেঁসে ধরছে, যে আওয়াজ না করি। পরে ওরা সিদ্ধান্ত করছে কি লাস্টে আপনার ওই চাঁদপুর লঞ্চঘাটে উঠতাম, কেবিন 2টা ভাড়া করবো। ভাড়া করে আমার সদরঘাট উদ্দেশ্যে যাইবো আর কি। উদ্দেশ্য হইলো কি আমার মাইরা নদীতে বাসায় দিব আর কি। পরে ওরা ওই যে বিড়ি খাইতে সামনে গেছে, দরজা একটু ফাঁকা ছিল, আমি দরজা ধাক্কা দিয়ে বাইরেছি। আর আমার ভাইয়ের বউ আমারে পিছন দিয়ে ধরছে, আর ওই নূরে আলম আমার সামনে দিয়ে আগে ধরছে। পরে আমি হাউমাউ চিৎকার করে চেঁচামেচি করছি। চেঁচামেচি করার পর কেবিন বয়া, তারপরে বিভিন্ন যাত্রীগণ আমার আয়া উদ্ধার করছে। উদ্ধার করে নৌ পুলিশের কাছে দিছে। নৌ পুলিশ কী করছে, আপনার এই যে চাঁদপুর মডেল থানার মধ্যে হস্তান্তর করছে। আমরা কি চান এখন? আমি এখন এটা কঠিন বিচার চাই, আর কিছু না। আপনার ভাই কোথা থাকে? ভাই আছে কাতারে। তাহলে আপনার ভাইও কি এটার সাথে জড়িত? ভাইয়ে জড়িত। তো ওনার ইন্ধনে এই কাজটা হয়েছে নাকি? জি। আচ্ছা, তো আপনার ভাইয়ের বউর সাথে যে আরেকজন ধরা পড়লো, সে কি হয় আপনার? সে তার সাথে আমি শুনছি পরকীয়া, সে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে আর দেবরকে অপহরণ করছে নাকি? জি, কিন্তু কালকা উনার কারিগরিতে সব কিছু হয়েছে গতকালকা। আমার বাগনি জামাই মোহাম্মদ বিল্লাল হোসেন সুমনকে তার ভাবি তার পরকীয়া প্রেমিক নুরুল আমিন সহকারে গুম করে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইমাম হাসান লঞ্চ থেকে উদ্ধার করে। কিন্তু এটা করার পিছনে মূল কারণ হলো যে জমি সংক্রান্ত বিষয়। এটা জমি সে দখল করে নিয়ে যেতে চাইছিল, এটা না দেওয়ার কারণে তাকে গুম করা হয়েছে। নিয়ে তাকে তার দলিলে স্বাক্ষর নিয়ে সেটি রায়পুরে সবুজ নামের এক ভেন্ডারের কাছে জমা দিয়ে আসছে।
তো নৌ নৌ পুলিশ কর্তৃপক্ষ উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় তাদেরকে সোপর্দ করে। এখন তাদের উচিত বিচার পাওয়ার জন্য আমরা এটা আইনের আশ্রয় নিয়েছি।